ভাইরে ভাই, আমাদের চুয়াডাঙ্গা জেলা যে আরও একটি জাদুঘর আছে, হয়তো বা আমাদের অনেকেরই অজানা। আর আজকে এই অজানাকেই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি কিন্তু চলে এসেছি আজ চুয়াডাঙ্গা জেলা এবং চুয়াডাঙ্গা জেলার তিতুদহ ইউনিয়নের এই কালুপোল গ্রামে। আর এটি হচ্ছে কালুপোল রাজার ভিটা জাদুঘর। সেটি কিন্তু গন্ধব রাজার যে জাদুঘরটি, আর এটি কিন্তু 1400 বা 1500 শতকের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিন্তু এই জাদুঘরে সংরক্ষণ করা আছে। আর আজকের ভিডিওতে এই জাদুঘরে কীভাবে আসবেন, কী দেখার আছে, সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কালুপোল রাজার ভিটা একটি প্রত্নজীবী বা প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কালুপোল গ্রামে 1.08 একর জমির ওপর অবস্থিত। স্থানটি রাজা গন্ধব রায় নামক এক রাজার প্রাসাদ বা ভিটা ছিল। স্থানীয়দের কাছে এটি রাজার ভিটা নামে সুপরিচিত আছে। কালুপোল রাজা ভিটা থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রত্নবস্তু সন্ধান পাওয়া গেছে। প্রাপ্ত প্রত্নবস্তুতে রয়েছে ফুল লতাপাতা নকশাকৃত পোড়ামাটির ইট, স্বল্প মূল্যবান পাথরের পুঁতি, লৌহ নির্মিত বস্তু, পোড়ামাটির বল, পোড়ামাটির চুরির চঙ্গা অংশ, বিভিন্ন কিছু। আর সেগুলো সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে। তাছাড়া আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনারা যখন এই কালুপোল রাজার ভিটা জাদুঘর দেখতে আসবেন, এখানে কিন্তু টিকিট মূল্য একদমই ফ্রি। তাই যারা কিনা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবেন, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন গেট। এটা কি আপনারা প্রবেশ করে কিন্তু আপনারা এই জাদুঘরে কী আছে সেগুলো দেখতে পারবেন। চলুন ভিতরে যাওয়া যাক এবং কী আছে সেগুলো দেখা যাক। আছে এখন ঠিক জাদুঘরে ঠিক মাঝ পর্যায়ে আমরা পিছনে দেখতে পাচ্ছেন জাদুঘরে বিভিন্ন নিদর্শন কিন্তু এখানে রয়েছে। সেটা হচ্ছে গন্ধব রাজার। আমি কিন্তু পাশে দেখতে পারলাম যে গন্ধব রাজার যে ভিটা, আমার ছবিতে দেখতে পাচ্ছেন গন্ধব রাজার যে ভিটা, সেই ভিটার থেকে কিন্তু এইগুলো কিন্তু মাটির নিচ থেকে ওঠানো হয়েছে বা প্রত্নতত্ত্ব বিভাগ কিন্তু এগুলো সংরক্ষণ রেখেছেন এই কালুপোল গ্রামে। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই 14 থেকে 1500 শতক আগে, প্রায় কত বছর আগে হয়তো বুঝতে পারছেন, প্রায় অনেক আগের কিন্তু জিনিস এগুলো। মোগল আমলে বা সুলতানি আমলে যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেয়া আছে, দেখতে পাচ্ছেন আনুমানিক 14 থেকে 1500 শতক আগে। এটা কিন্তু কালুপোল রাজার ভিটাই, এগুলো কিন্তু করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। পাশে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন কালীন যে পোড়ামাটির পুতুল, পোড়ামাটির ফলকগুলো কিন্তু এখানে সংরক্ষণ করা আছে। আমি একটু দেখাই যদি আপনাদের, এখানে কিন্তু যে পাঁচটি দেখতে পাচ্ছেন হাড়ি যেগুলো আছে সেগুলো কিন্তু সংরক্ষণ করা আছে এই জায়গাটিতে। প্লাস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি মৃৎশিল্প নির্মিত যে ব্যবহার জিনিস সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ আছে। এগুলো কিন্তু যে কালুপোল রাজা বা গন্ধব রাজার যে ভিটা, সেই ভিটার নিচ থেকে কিন্তু এগুলো সংরক্ষণ করা হয়েছে বা তোলা হয়েছে। তো যদি দেখায় আপনাদের, আপনারা যখন এই রাজার ভিটা জাদুঘর দেখতে আসবেন, আপনাদের জন্য কিন্তু সৌন্দর্যের জন্য দেখতে পাচ্ছেন এখনও কিন্তু নির্মাণ কাজ চলছে। বিভিন্ন ফুল বাগান, বিভিন্ন কিছু কিন্তু এখনও নতুন নতুন করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুল গাছ লাগানো হয়েছে, তার পাশে কিন্তু এখানেও ফুল গাছ লাগানো হবে। পাশে কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই গন্ধব রাজার জন্য যেটা কিন্তু পাশে দেখতে পাচ্ছেন চিত্রা নদী। সেই চিত্রা নদীটা কিন্তু এই এলাকার সবচেয়ে জনপ্রিয় একটা নদী বলতে পারেন। সেই নদীটা আপনাদের দেখানোর চেষ্টা করি। তাছাড়া যে পাশে আছে আপনার যে গন্ধব রাজার ভিটা, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি ঠিক যে জায়গাটি অবস্থান করছি, আমি যে বাউন্ডারির ওপর বসে আছি, সেটি কিন্তু গন্ধব রাজার ঠিক একটা অংশ বলতে পারেন। আর এটি কিন্তু হচ্ছে চারাউলিয়ার একজন বিখ্যাত ব্যক্তি, তিনি হচ্ছে বালিকুল গাউস নামে পরিচিত। তিনি কিন্তু এই গন্ধব রাজাকে পরাজিত করেছিলেন এবং তাকে নিহত করেছিলেন। তার আরও নিদর্শন কিন্তু আমি দেখাই আপনাদের, যদি এখনও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে এখনও পড়ে আছে এই কালুপোল গ্রামে। আমি যদি দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন মাটির নিচে এখনও কিন্তু সংরক্ষিত আছে সেই সময়কার মৃৎশিল্পের সংরক্ষণের জন্য ব্যবহৃত যে জিনিসগুলো, সেগুলো কিন্তু এখনও সংরক্ষিত আছে এই কালুপোল গ্রামে। আর যদি দেখায় আপনাদের, দেখেন এইগুলোই কিন্তু সেই সময়কার প্রায় 14-15 শতক আগের জিনিসগুলো কিন্তু এখনও এভাবে সংরক্ষিত আছে কালুপোল গ্রামে। কিন্তু এখনও জলজীর্ণ অবস্থা বলতে পারেন, একদমই কিন্তু দেখতে পাচ্ছেন লোকশূন্য একটা জায়গা। সো আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক ইতিহাস দিয়েছে। সরি, এখানে কিন্তু ইতিহাস দেওয়া নাই। আপনারা যখন এটা আসবেন, ইতিহাস যদি জানতে হয় অবশ্যই আপনাকে ChatGPT বা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। তাই এখানে দায়িত্বে যারা আছেন বা এখানে সরকারের কাছে একটা করুণ আবেদন বলতে পারেন, এটার কিন্তু সংস্কার করলে পারে আমার মনে হয় এখানে যারা ট্যুরিস্ট বা পর্যটন যারা বিভিন্ন এলাকা থেকে আসবে, তারা কিন্তু বিভিন্ন ইতিহাস জানতে পারবে। তাই যারা দায়িত্বে আছেন অবশ্যই এইটার বিষয়ে একটু সচেতন হবেন। এই সময়কার ওঠার সিঁড়িটা কিন্তু এখন পর্যন্ত আছে। আমি যদি দেখাই আপনাদের, আপনারা কিন্তু এই সিঁড়িগুলো দেখতে পারবেন। প্লাস কিন্তু এই বাড়ির বিভিন্ন, আপনি যারা মহাস্থানগড়ে গেছেন, আমার মনে হয় মহাস্থানগড় ঠিক সেম একদমই এটা দেখতে পারবেন। কিন্তু এটা কিন্তু এরিয়া দেখতে পারবেন, বুঝতে পারেন পেছিয়ে কিন্তু হিউজ পরিমাণে এরিয়া। সামনে কিন্তু দেখাই আমি আপনাদের, পুরোটাই কিন্তু এই বিল্ডিংয়ের খণ্ডাংশ।
এখানে কিন্তু আরেকটি সিঁড়ি আছে, সেটি কিন্তু এই জায়গাটিতে। আরেকটা বিষয় না বললে নয়, এখানে যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশের 64 জেলা থেকে অনেক মানুষ আসে, তাদের জন্য এখানে কিন্তু কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন বসার জায়গা করে দিয়েছে। প্লাস কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে এই গাছটা, আপনারা যখন আসবেন বৃহৎ আকারে বটবৃক্ষ, যেটা সে বটবৃক্ষতে ছায়ে কিন্তু আপনারা বসতে পারবেন। আশা করি এই জায়গাটা অনেক ভালো লাগবে। তাই যারা কিনা ইতিহাস ভালোবাসেন, তাই যারা কিনা ঘুরতে ভালোবাসেন, সবার কাছে একবার রিকোয়েস্ট করতে পারি এই জায়গাতে আসবেন, আশা করি আপনাদের অনেক ভালো